এ হচ্ছে মা, এটা আমার কাকি, আর এই 2 বোঝাই আছে। এই এতটা করে জলের মধ্যে দিয়ে আমাদের বোঝা নিয়ে যেতে হচ্ছে। টানা বৃষ্টির দরুন মাঠে অনেকটা করে জল জমে গেছিলো, আর গাড্ডা উঁচু নিচু ভর্তি। মাথায় বোঝা, শেষ বোঝা যাচ্ছে আমাদের, অনেকটাই আনন্দ লাগছে। আর 2-3 মাস পরে একটা মোটামুটি ভালো খবর আসতে চলেছে। তারপর আমাদের জয়েনিংটা হয়ে গেলে আর এই চাষবাস তো মানে বন্ধ করব না, কিন্তু অনেকটাই কমিয়ে দেবো। কারণ এতে এতটাই পরিশ্রম আর কষ্ট হয় যে মানে আমরা পারা যায় না। আর তাছাড়া আমাদের বাড়ি থেকে অনেকটা আমাদের দূরে জমি, তাই তো একদমই পারা যায় না, প্রচণ্ড কষ্ট হয়। আর বাবা মারও মানে বয়স হচ্ছে, তারাও আর পারে না। রাস্তা প্রচণ্ড খারাপ, আর আমাদের মাঠ থেকে বাড়ির ডিস্টেন্সটাও অনেকটা, তাই আমরা পুরোটা মাথায় করে নিয়ে যেতে পারি না। হাতটা নিয়ে যাব, দেন এক জায়গাতে ফেলবো, ওখান থেকে আবার বয়ে বয়ে নিয়ে যাব সাইকেলে করে। চলো যাই এখন। শুধু জলটা দেখো, আর এই জলের মধ্যে যে বোঝা নিয়ে যেতে কতটা কষ্টের সেটা যারা নিয়েছে তারাই জানে। এমনি লং ডিস্টেন্স অনেকটা বইতে পারি না, আমার এই জল কাদা। চলো এখন এটা নিয়ে যাই। সারা বছর কষ্টের পর যখন এই শেষ দিন আমরা বাড়ি নিয়ে যেতে পারি ধানটা, তখন একটা আলাদাই শান্তি লাগে। সারা বছরের পরিশ্রম ঘরে যাচ্ছে, এটাই আমাদের শেষ বোঝা। এই 1-2 মাস প্রচুর কষ্ট করতে হয়েছে। ধান কেটেছি এই মাঠে, ধান কাটার পর বারবার জল এসছে, প্রত্যেক দিন জল এসছে, প্রত্যেক দিন এখান থেকে সব বোঝাগুলো নিয়ে ওপরে তুলতে হয়েছে। এখানে তুলে আড়াতে রেখে দিয়েছিলাম, আবার জল আসছে, আবার তুলতে হচ্ছে। এইভাবে প্রতিদিন প্রচণ্ড কষ্ট করতে হয়েছে। হয়তো 10 দিনের কাজ, সেটা আমাদের 20-25 দিন লেগে গেছে। অনেক ধান নষ্ট হয়েছে, কিন্তু তারপরেও এই যে আজকে আমাদের শেষ, এটাই একটা আলাদা শান্তি লাগছে। মাথায় বোঝা তোলার আগে মাঠে একটা গড় করবো, আর তারপর বাড়ি চলে যাব। এই জমিটা আমাদের পুরো জমি শেষ, জল জমে গেছে বৃষ্টির জন্য। ওই জল পেরিয়ে আসার পর আবার একটা জায়গায় এতটা করে জল থাকে, মাঝে কিছুটা শুকনো রাস্তা পেয়েছিলাম, কিন্তু না আবার এতটা করে জল। এটা পেরিয়ে যেতে হবে আমাদের, তারপর জলের ওই দিকটায় ওইখানে আমরা রাখছি, ওখান থেকে আবার আলাদাভাবে বইবো সাইকেল নিয়ে। আর এই হলাম আমি, মাথায় বোঝা। প্রচণ্ড কষ্টের ব্যাপার, একটা ধান বাড়ি নিয়ে আসার জন্য 3-4টে প্রসেসভাবে নিয়ে যেতে হয় আমাদের, মানে টানা একভাবে নিয়ে যেতে পারি না আমরা, মানে এতটাই দূরত্ব আমাদের জমি থেকে বাড়ির। এই এখন আমাদের রেস্ট চলছে, এই এখন ছাতু গলা হচ্ছে, আজকেও ছাতু খাওয়া হবে। এই আমার মা বিস্কুট খাচ্ছে, এদিকে হচ্ছে কাকি বিস্কুট খাচ্ছে, আর কাকা ওখানে বসে আছে। চারিদিকে প্রচণ্ড রোদ বাইরে। আমি মোটামুটি আমার পড়াশোনার জীবনে আমার পড়াশোনার পাশাপাশি নিজের হাত খরচা চালানোর জন্য অনেক রকমই কাজ করেছি। মানে প্রত্যেক দিন করতাম না, মাঝে মাঝে টুকটাক হাত খরচার জন্য যেতাম। রঙের কাজ করেছি, মুটেগিরি করেছি, রাজমিস্ত্রি করেছি, রেশনে মাল মারার কাজ করেছি, আর অনেক রকমই কাজ করেছি। কিন্তু সেগুলো কষ্ট, আর কিন্তু এই ধান বওয়ার মতো মানে ধানের কাজের মতো আর কষ্ট কিছুতেই নেই। এটা যেমন কষ্ট তেমন বিরক্তিকর। তাই চাকরিটা পেয়ে গেলে এই ধান চাষ প্রায় অনেকটাই বন্ধ করে দেবো, মানে কমিয়ে দেবো, বন্ধ করবো না, কমিয়ে দেবো।